হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখো কালকে কুটুমবাড়ি থেকে আসার সময় বাজার থেকে কিছু ধনিয়া পাতা আনছিলাম কিনিয়া। তো এটা তো হইল গিয়া 20 টাকার ধনিয়া পাতা। তো দেখতে দেখা যার খুব ভালো সুন্দর, কিন্তু রইব নি না রইতো না জানিয়েন না। এটা বাজারে কিনা পাতা এটা আনিয়া রাখা যায় না, এটা সব নষ্ট হইয়া যায় গিয়া। আর এত ছোট ছোট আটি দেখো, ওটা আটির দাম 5 টাকা করে পড়ছে তো আমি সব মিলাইয়া 20 টাকা দিয়ে আনছি। কইছি 5 টাকা এটা বুঝিয়া না, কয়টা দেও মিলাইয়া 20 টাকায়। ও 6টা না 7টা কিতা দিয়ে দিছে। আর তো 3-4টা গাছ দিয়ে আটি বান্ধা দেখো, ছোট ছোট আটি। বড় হইলে মাত্র 2টা গাছ আটির মাঝে দেখা যায়। তো অক্সাইন আমি এখন জল ফালাইয়া চুরাইয়া রাখি দিয়ার রাখিয়া ডুঙ্গার মাঝে বরিয়া রাখলে হয়তো বালা থাকতে পারে। এটা বাজারে কিনা পাতা এটা রাখা যায় না, এটা সব পচিয়া যায় গিয়া। দেখা যাক কি হয়। এখন আমি ওগুলা চুরাইয়া রাখি আর কিছু সবজি এখন রান্না করবো, যেটা ওটার মাঝেও কিছু দিলাইম ধনিয়া পাতা। তো ফার্স্ট টাইম ধনিয়া পাতা কিনা হয়েছে এইবার আর কিনছি না। তো আমি ধনিয়ার জায়গা রেডি করে রাখছি, কিন্তু বেশি ফেলানি হয়েছে না এখনো। বেশি ভিজাইয়া তুলিয়া মানে কাপড় দিয়ে বান্ধিয়ে রাখছি। ওগুলা যে সময় পুরা গেজাই যাব, এই সময় আমি ফালাই দেবো মাটির মাঝে। তো এখানে দেখো আমার ধনিয়া পাতা ছেঁড়া হয়ে গেছে। তো পরে একটা ডুঙ্গার মাঝে বরিয়া আমি রাখি দেবো। পলিটিনের একটা ডুঙ্গার মাঝে বরিয়া রাখলে ভালো থাকবো, নাইলে ইলা ফুটো হয়ে যাব জলির মাঝে থাকলে। তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। এখানে দেখো নাস্তা বানাইয়ার চা বানাইয়ার আমি দুধের চা বানাইমো। আর আমার বাইজি অপেক্ষা কতটা চা খাইতা তেন বাড়ির মাঝে বেশ চা খাইন না, বাড়িত খাইন দুধ থাকলে নাইলে হরলিক্স গলিয়া খাইলা, আর না থাকলে পানির মাঝে বিস্কুট ভিজাইয়া খাইলা। তো তাইলে বাড়ির চা দেবো হয় না। আর আমার বাড়ির চা খাইলা কর বেশি আজকে আমার চা দিলাইও, কইলাম দুধ আছে দুধ খাইলাও, মানে না, হয় না আমার আজকে চা দিলাও। তো পরে তাই বইয়া অপেক্ষা কতটা দেখো ঘুম থেকে উঠিয়া মুখ দইয়া পুরা ফ্রেশ হইয়া আইসন। এখন তো চা খাইতা বইয়া অপেক্ষা করার, আর আমি বর্তমানে চা বানাইয়া নিয়ার। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে খাও বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে চা ডালি লাইলা, তা তো ইয়ে হাসছে আমার। এখন নামাই দেব। হ্যাঁ হ্যাঁ ও মাই রে গো, মাই তো দুঃখ দিছে। আনিশায় বাটিত খাইতাছা বাটিত। ও তো আনিশার চা, ও আনিশায় চা খাই। ও ন চামচ, ও মুড়ি আছে, ও মেরি আছে। বাজি দেখলা স্কুলে দিলেন ধরো ওখান থেকে আইব আপনার মুড়ি ডুঙ্গা গো না আমি ভাঙ্গি ফেলাই দাও বিস্কুট না তো। ও মা গো, সমস্ত যাও বললা। তাই
শোনো ওয়া তো আর ইয়ারে আমার ডরায় দিয়া রুবা তুমি ডরাও না খাও চা খাও না আমার ডরায় মুলের গাইড তুলতাম নি মজা আছে না খাইতে গরম নেই খুদে খুদে খাও তো আমরা নাস্তা শেষ হয়ে গেছে আর এখন আমার মোরগ হাঁস সব ছাড়িয়ে দিলাম আর এখানে দেখো মাশাল্লাহ আমার 3টা হাঁসে আজকে ডিম দিছে তো ফার্স্টে আমার একটা হাঁসে ডিম দিছে 5-6 দিন দেওয়ার পরে 2 নম্বরটায় ডিম দেওয়া শুরু করছে তো 2 নম্বরটায় ডিম দেওয়া শুরু করার 5-6 দিন পরে 3 নম্বরটায়ও ডিম দেওয়া শুরু করছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি 3 জনে ডিম দিতরা ডেইলি 3টা ডিম আরি তো এখন এলাম আমার আনিসার চুল আশ্রিয়ে দেওয়া চুলের মাঝে একটু তেল দিয়া চুল অস্থান আশ্রিয়ে দিয়ার আর কতজন বিক্রি কর দিতাই দেখো তো হাঁসরে কতটা মাথরি তো আমি সাউন্ডটা বন্ধ করে দিছি তো পরে আবার সাউন্ডটা আর অরিজিনাল সাউন্ডটা রাখবো তো কত পাখনা পাখনা মাত মাতিতে পারে তাই তো সুন্দর সুন্দর তাই মাত কথাইতে আরে তো এখন তাই চুল গেছেন আমি আশ্রিয়ে দেওয়াত লাগছি আর জেলা কর্মওয়ালা শুনবো আরে যেদিকে যেটা কইমু মোটামুটি সব শুনবো কথা কোনো কিছু উল্টাপাল্টা করে না এত লক্ষ্মী আরি আমার এই বাইজিটা এখন ও ভাই কি মজা কি মজা কি মজা লাইক করো এক কিলো লাইক ইউ এক কিলো আমার মাথা আছে কাটেন নিয়ে আপনারা মাথা সাথে নিয়ে তারা সুন্দর হয়ে দিতে খাতরা নিতে সুন্দর করে দিতে হচ্ছে আমি দেখো তাই কমেন্ট করে জানাইও কমেন্ট করে জানাইও কমেন্ট করো লাইক ও hola 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 লাইক দিও লাইক লাইক কমেন্ট করিও মা খাজো আমার মাথা আছে হইছে নি আমার মাথা আছে নি করিও চুল আছে হইছে নি তুই লাগা আছে নি দেখতে হইলো লাইক দিও লাইক বলা লাইক তো এখন আমি অরিজিনাল সাউন্ডটা রাখছি আপনারা শোনাইবার লাগে আমার বাইজির মাত কথা আরে এত সুন্দর মাত কথা মাতে চুল আছে এখন যাইতা গিয়ে দোকানত ঠান্ডা খাইতা পেপসি খাইতা যাইতা পেপসি নাম পাইতা না খালে হয়তো লিম্বুর পানি পরে গিয়া কলা পেপসি দিতা তো তান মামাই আনিয়া তোর যা তো একটু ফাঁক করিয়া দিতানি পেপসি দিলাইছানি এখন পেপসি লইয়া আইজি আনছো নি তুমি এটা লেম্বুর হয় না পেপসি এ আনো আনো অত পাইছো 2টা পেপসি বরফ খাও ওই তো স্কুল থেকে আইছে স্কুল থেকে কিতা লাগে আইছো তোর এবলা কেনে এলা মকি কেন তো খালা হইছে রই দে ইতিয়া কি রই তো খাইতে গরম না ঠান্ডা হাত দিতে পারি না ঠান্ডা হয় এর গরম দেখো দেখিছে হাত দি আল্লাহ টাইয়া আইস ও চেয়ারা খানা তো হাত শিল হয়ে যাব ঠান্ডায় খাও কিতা আনতে মিস বল খরচ নিতে নি দোকান স্কুলের লাগে আজ কিতা ডিম আলু নি ডিম আর আলু নিতে আর খাবাইছুন না নি একলা নি স্কুলের রান্দা হইতো খরচ নেব হইতো আইসন স্কুল থেকে রান্দা হইতো তেও খাইতা ওই দেখো বিলাই পাটি ঘুমাইতে পড়ি এখন সজাগে এখন ঘুম আর আনিসা খালি পেপসি খাইতা পেপসিতে মজা আছে নি মজা আছে নি আনিসা
ফিসিরে এগুতা দিলাও চাইতে একটা দিলাও না ফিসিরে তুমি তো দুইটা লইয়া আইলা ইয়া দোকান থেকে হ্যাঁ এগু দিতাই নাই আহাত জালরি বেতালা ঠান্ডা এগুন তো আজ ছিল যাব না তুইয়া খাও আজ ছিল যাব বেশ ঠান্ডা তো দুইটা বিলাইরেও দিতাই নাই নি তুমি তো এখন আরো জন লইয়া দিতা কত মায়া এক বইন আর এক বইন ধরে মায়া হত রাইতে লইয়া লইয়া দিতা তো আজকে দুপুরে আমি বানাইমু খিচুড়ি। তো সকাল সকাল ভিজাইয়া রাখলাম কয়টা চানা আর মটর। আর এখন চাউল আর ডাল ভিজাইয়া রাখি আর ডাল ভিজাইমু 250 গ্রাম আর 250 গ্রাম চাউল দিছি পুরা সমান সমান আর যতগু চাউল অতগু ডাল দিয়ার। তো আজকে দুপুরে খিচুড়ি খাইবার মনে চার মাঝে মাঝে মুখ বদলাইবার মনে চাই আর ডেইলি তো ভাত খাইয়ার 3 বেলা ভাত খাইয়ার। তো মাঝে মাঝে আর অন্য কিছু খাইলে মানে মুখ বদলিল আর আজকে আর ভাত বানাইলাম না। তো আমার আনিশারে জিজ্ঞাইলাম তুমি খাইতে আনি খিচুড়ি তাইরও বড় ইচ্ছা খিচুড়ি খাইতো। তো তাই তো স্কুলও যায় আর এলপি স্কুলও যায় আমার বাপের বাড়ির একবারে লাগা স্কুল আছে। তো স্কুলে গিয়ে খিচুড়ি আনে আমার হলো আমি দিয়ে তো ডেইলি সিন্নি খাই খিচুড়ি দিয়ে তাই সিন্নি হয় ডেইলি আমি সিন্নি খাই কত মজা ওলা সিন্নি বানাও না আমার হলো কি ওলা সিন্নি বানাও না। তো এখন আমি দেখো তাই লাগে সিন্নি বানানি লাগছি খালি তাই লগে নিয়ে আমরা সবে অত খাইমু। আর আমি দেখো চাউল ডাইল এখন বালা করে দইয়া খসালিয়া তো তাই আরিয়া আমার সাথ দেয়। তো যে কোনো খান দেখলে তাই আইব আমার হেল্প করার। তো মেয়েরা এত লক্ষ্মী তখন হয়তো আমার ছেলে 3জন তো আমি এমন বুঝি না এলা কাম কাজ তারা করেন না। কিন্তু আমার এই যে বাইজি যে কোনো যাইবাই খামো তাই আছে লগে যে খামো যাইবাই তাই লগে আছে। দেখো আমি চাউল ডাইলগুলা আমি বালা করে খসালিয়া দইয়া তো তাইও আছে লগে লগে তাইও কষাল দি সাত দেরি আমারে আমি বললাম তোমার তরাই লাও এলা ভাত তাই নাই আমি কষালিলাই মানে না তাইও কষাল তো তাই দইতো মানে মেয়েরা একটা বুঝে আর সব জিনিস শিখতে চায় সব জিনিস সবাই ফলো করে কিলা খাম করেন কিলা কিতা করেন। তো এত ফাঁসনি শুনে আর যে কোনো জাত কোনো কিছু কইলে আর খুব তাড়াতাড়ি শুনবো কথারে শুনবো আর তো কোনো কিছু যদি আমার ঘর ছাড়া কয়জন যাও দোকান থেকে লইয়া উগে যাও তো দৌড়িয়ে যাইব একটা বার না করতো নাই। তো আমার ছেলে ছোট খানতে ফাঁসার পরে কোনো কিছু যদি ফাঁসিয়ে দেয় বলে ও যদি সানবী দোকান থেকে 3 ফাল দিবা 3 সিক মারবা এর বাদে যাইবা। কিন্তু আমার বাই যে এইরকম করে না কিচ্ছু ফাঁসার পরে দৌড়িয়ে যাইবা মানে আমি মুখ থেকে বাইর করার আগে তাই দৌড় মারে ইলা কাম করতে পারে আর ইলা ফাঁসনি শুনে। তো এখানে আমার চাউল ডাল দেওয়া হয়ে গেছে এখানে মশলা কাটি রাখছি দেখো পেঁয়াজ আর আদা আর চানা মটরও ভিজি গেছে ওগুন বালা করে দইমু এখন। তো এখানে আমার সব রেডি হয়ে গেছে এখন আমি খিচুড়ি রান্নাটা বয় দিয়া কুকারের মাঝে খিচুড়ি বানাইমু। তো আপনারা দেখতে থাকবা। তাদেরকে 3 কোনিয়া আছে এবার 3 বড় আছে কি চাইছে তো 4-5টা ডাতে বাইছি এখানে দেখো ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে রান্না। আর চানা মটর একটাও দেখা যান না সব হয়তো নিচে গেছে গিয়া। এখন দিমু কিছু ডালটা গরম মাঝে কিছু ডালটা আসলো। তো ছোট চামচ দিয়া 2 চামচের মতন আর ডালটা দিছি দিয়া খুব বালা হরিয়া বলে এখন কুঠাইমু।
তো খিচুড়ি রেডি করতে না করতে দেখো গেছে কি কারেন্ট, পরে আমি ফাঁকা একটা হাত লইয়া খুব ভালো করে ফালিয়ে, না ফালিয়ে তো ঠান্ডা হয় না, আর খিচুড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হয় না, আগে থাকিয়া মানে প্লেটও লইয়া রাখতে লাগে। পরে দেখো আই গেছে কারেন্ট। এই ফ্যান চলে আইছে কারেন্ট আইছে এখন ফ্যানের তলে আনো খিচুড়ি ফ্যানের তলে আনো, ফ্যানের তলে লই আইছে খাওয়া বলা সাফ প্লেট খাও সাফ রম মানে বাটা তো রাইছে পিছা বাইনা ঘুমাই যাবাই মেজো বাইরে কি ছোট বাইরে কি তুই ধরে মেজে ভাই রান্না করবা আমরা খাবেন ওই জায়গা ভাই তো আজকে বিকালে রান্না করবো ডিম আবার টমেটো। তো আমরা তো বেশিরভাগ ডিম দিয়ে টমেটো দিয়ে খাই, এখানে দেখো খালি লোকাল ডিম। তো এই যে মাঝে যেগুলো ছোট ছোট দেখা যায় এগুলো লগে আমার মুরগির ডিম, আর এগুলো লগে হাঁসের ডিম। তো হাঁসের ডিমও কোন এখন আমি রান্না করি লাইমু। তো আপনি একজন আপু কমেন্ট করছেন যে আপু তুমি জানেন হাঁসের ডিম খাও নানি। তো আমরা হাঁসের ডিম জমতেও দিই না, এর থেকে হাঁসের ডিম দিয়ে এর দিকে খাইয়া শেষ। তো কোনো বেলা সিদ্ধ করে খাই আর কোনো বেলা রান্না করে খাই। তো এখন দেখো 7টা ডিম আছে হাঁসের, আর দোকান থেকে আরও আনছি 5টা। তো সব মিলাইয়া এখন রান্না করবো। আর মুরগির ডিম এগুলো এখন আর রান্না করতাম না, এগুলো রইব, এগুলো আমি আবার বাচ্চান ফুটাইবার লাগে রাখি দেবো। আর দোকান থেকে আনছি আর 5টা, আর গরু আছে 7টা, সব মিলাইয়া টমেটো দিয়ে এখন রান্না করবো। তো এখানে আছে টমেটো আধা কেজির মতন। তো ওগুন দিয়ে আর ডিম দিয়ে আমি এখন রান্না করবো। আর টমেটো বেশ দেবার পরে মানে টেঙ্গা টেঙ্গা হয়ে যায়, একটু কম দিলে ভালো হয়, পাতলা পাতলা ঝোল হইল। তো আজকে রান্নাটা আর পুরা শেয়ার করতে পারি আর না। এখন আমি ডিম সিদ্ধ বই দিয়া আর লাকড়ি চলাবাই দিয়া, তো লাকড়ি চলাবাই আমি আজকে সবজি রান্না করবো। তো অফ ক্যামেরায় আমার টমেটোগুলাও কাটা হয়ে গেছে। আর এই যে টমেটোর বিচি সব আমি রাখছি। তো গামলার মাঝে পানি লইয়া ওটার মাঝে তো টমেটো দিয়ে দিয়ে কাটিয়ে নিচ্ছে, বিচিগুলা সব রাখছি, ওগুলা এখন নিয়ে আমি সবজি বাগানো ফেলাইমো। তো গাছ ফুটি যায় যদি তে আলাদা করে টমেটোর গাছ এবার লাগাইমো। টমেটো সেরা আমি কোনোদিন লাগাইছি না। তো এমনি যে সময় আমি ফালাই অন্য দিকে আর পানি টমেটোর বিচি দেখি গাছগুলো এত সুন্দর হইয়া ফুটে। তো আজকে আমি ফালাইলাম আমার সবজির বেলার ভিতরে যেন সবজি লাগাইও না, যদি গাছ ফুটে তো সেরা লাগাইমো। আর পাক্কে যাকে যদি খাইলাই এলা তো পাক্কে খাইলাই, বেশি ফেলানি তবে লাইট বেশি হোক মূলার বেশি হোক এটা ডুবি পাক্কে খাইলাই। টমেটোর বেশি জানি আর না খাইব না রইব। তো ফালাইয়া এলাম মাটি উপরে দিছি না, হেলে ফেলাইয়া গেছি, মাটি একটু উপরে দিলাইলে আর বেশিগুলা মাটির তলটা টুকুতে উঠবে। তো ডিমগুলো আমার এখন সিদ্ধ হয়ে গেছে, সব পানির মাঝে বানিয়ে রাখি আর ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা হওয়ার লাগে। ঠান্ডা হওয়ার পরে ওগুলা চলাই নিমো। তো ব্রয়লার মুরগির ডিম, হাঁসের ডিম সবটা একখানা করিয়া সিদ্ধ দিলাইছি আমি। তো আজকে আর ডিম টমেটো রান্নাটা শেয়ার করছি না। তো আমি তো সমানেও শেয়ার করি এটা, এর লাগেও আজকে আর শেয়ার করলাম না। তো এখন মাগরিবের পরে দেখো আমার ছেলে বাজার থেকে আনছে কয়টা পকোড়া। তো বেসনের আর ডালের পকোড়া খাইতে খুব মজা লাগে, এটা আমি খুব ভালো পাই, আর আমার আনিশাও খুব ভালো পান খাইতে এটা।
তো সবাই মিলে আমরা এখন পকোড়া খাইয়ে দেখো পুরা গরম গরম রয়েছে এখনো আর পেঁয়াজ আর ধনিয়া পাতা কয়টা কাটিয়ে দিছে কয় পাতা দেখা যার কাটিয়ে দিছে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।